এই রুমটা কে থাকতো? এই রুমে উনি থাকতো। এই পরিবেশে সফলতা কি? অনেক টাকা, বড় ডিগ্রি, নাকি সমাজের বুকে বুক ফুলিয়ে হাঁটার মতো কোনো বড় পদবি? আমরা যখন সাফল্যের পেছনে অন্ধের মতো ছুটছি, ঠিক তখন আমাদের চারপাশ থেকে হারিয়ে যাচ্ছে সবচেয়ে দামি অনুভূতিগুলো। এমনই এক চরম অবক্ষয় আর নির্মমতার গল্প রচিত হলো রাজধানীর মিরপুরের বুকে। মিরপুরের ৬ নম্বর সেকশনের একটি আবাসিক ফ্ল্যাট। পুলিশ ঘরের দরজা খুলে যা দেখল তা দেখার জন্য হয়তো কোনো সন্তানই প্রস্তুত থাকে না। বিছানায় পড়ে আছে ৭২ বছর বয়সী বৃদ্ধা নূরজাহান বেগমের নিথর দেহ। দেহ বললে ভুল হবে, তীব্র পচনে মাংস গলে বিছানায় খসে পড়েছে, বাসা বেঁধেছে পোকা। চিকিৎসকদের ধারণা অন্তত ৭ থেকে ৮ দিন আগে এই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন তিনি। কিন্তু ট্র্যাজেডি এখানে নয়। ট্র্যাজেডি হলো যে ঘর থেকে এই পচা গন্ধ বেরোচ্ছিল সেই একই ফ্ল্যাটের পাশের রুমেই থাকতেন তার মেয়ে। একই ছাদের নিচে মাত্র কয়েক হাত দূরত্বে মা মরে পচে রইলেন, অথচ ৭-৮ দিন ধরে মেয়ে টের পেলেন না। রোববার রাতে যখন তিনি মাকে ডাকতে যান, সাড়া না পেয়ে ভাবলেন মা হয়তো অসুস্থ। ডেকে আনলেন নার্স। সেই নার্স ঘরে ঢুকে যখন এই ভয়াবহ দৃশ্য দেখলেন, তখন পুরো এলাকায় স্তব্ধ হয়ে গেল। পুলিশও বিস্মিত, মা ঘরে মরে পচে গেল, অথচ মেয়ের নাকে কোনো গন্ধ পৌঁছালো না। এই অসারতা কি কেবলই ঘ্রাণশক্তির, নাকি আমাদের ভেতরের মানবিকতার? এবার তাকানো যাক এই মায়ের সফলতার খতিয়ানের দিকে। নূরজাহান বেগম কোনো সাধারণ মা ছিলেন না। তিনি সন্তানদের তথাকথিত প্রতিষ্ঠিত করে গড়ে তুলেছিলেন। তার এক ছেলে মোংলা স্থলবন্দরের যুগ্ম সচিব, আরেক ছেলে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েটের শিক্ষক। কি চমৎকার এক সফল পরিবার! কিন্তু মায়ের শেষ সময়ে এই সফল সন্তানরা কেউ তার পাশে ছিলেন না। মায়ের মৃত্যুর খবর পেয়ে শিক্ষক ছেলেটি এলেও সেই সচিব ছেলেটির আসার সময়টুকুও হয়নি। যে মা নিজের রক্ত জল করে সন্তানদের সমাজের উঁচুতলায় বসালেন, সেই মায়ের গলিত লাশের পাশে দাঁড়ানোর ফুরসত মিলল না তার সন্তানদের। এই সমাজ আমাদের বড় বড় ডিগ্রি দিচ্ছে, বড় বড় চাকরি দিচ্ছে, কিন্তু আমাদের ভেতর থেকে মানুষ শব্দটাকে কেড়ে নিচ্ছে। একই ঘরে থেকেও যে সন্তান মায়ের বেঁচে থাকা বা মরে যাওয়ার খবর রাখে না, সেই সন্তানের সাফল্যের মূল্য কতটুকু? আজ নূরজাহান বেগমের এই করুণ পরিণতি কেবল একটি লাশ উদ্ধারের ঘটনা নয়, এটি আমাদের সমাজের বিবেকহীনতা আর চরম পারিবারিক দূরত্বের এক জীবন্ত দলিল। আমরা কি আসলেই উন্নত হচ্ছি, নাকি দিন দিন এক একটি জীবন্ত রোবটে পরিণত হচ্ছি? মাসুদ হাসান, বাংলা টিভি।